নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু অষ্টাদশ অধ্যায় মুখযোগের 64 নং শ্লোক। এই 64 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বগুহতম ভুয়ো শ্রীরূপে পরমং বচ হৃষ্ট হোষ্মি ধৃতমেতি তত বক্ষামিতে হিতম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলেছেন? ভগবান বলছেন যে তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। ভগবান বলছেন তুমি আমার কাছ থেকে, অর্থাৎ তুমি বলতে এখানে অর্জুনকে সম্বোধন করেছেন যে তুমি আমার কাছ থেকে এই যে গোপনীয় যে পরম উপদেশ তা তুমি শ্রবণ করো, তা তুমি শোনো। যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্য আমি এই কথা বলছি। তাই ভগবান অর্জুনকে বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, সেই কারণে তোমার ভালোর জন্য আমি এই কথা বলছি। ভগবান অর্জুনকে কত সুন্দরভাবে বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য ভগবান বলছেন যে ভগবান অর্জুনকে গুহ অর্থাৎ ব্রহ্ম জ্ঞান এবং গ্রহতর অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার জ্ঞানদান করেছেন বা করছেন। আর এখন তিনি তাকে দান করতে চলেছেন গুহতম দান। পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করো। অর্থাৎ আমাদের কি করা উচিত? পরমেশ্বর ভগবানের এই যে শ্রী চরণে আত্মসমর্পণ করা উচিত। নবম অধ্যায়ের শেষে তিনি বলেছেন যে মদমানা, সর্বদা আমার কথা চিন্তা করো। তাহলে ভগবান বলেছেন যে সর্বদা আমার কথা চিন্তা করো। ভগবত গীতার মূল শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে এই যে উদ্দেশ্য, এখানে সেই শিক্ষা বা সেই নির্দেশেরই পুনরুক্তি করা হয়েছে। ভগবত গীতার সারাংশ রূপে এই যে পরম শিক্ষা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, শুদ্ধ ভক্ত ছাড়া কোনো সাধারণ মানুষ তা বুঝতে পারে না। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। তাহলে ভগবান কি বলছেন? সমস্ত বৈদিক শাস্ত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ যা বলেছেন তা সমস্ত জ্ঞানের সারথি সার এবং তা কেবল অর্জুনের কাছে গ্রহণীয় নয়, সমস্ত জীবের জন্য তা গ্রহণীয়। সুতরাং এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই যে অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন তা শুধুমাত্র অর্জুনের জন্য গ্রহণীয় নয়, সমস্ত জীবের জন্য তা গ্রহণ করার যোগ্য, অর্থাৎ গ্রহণ করতে হবে। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 64 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 65 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। অষ্টাদশ অধ্যায়ের 65 নং শ্লোকে ভগবান বলছেন যে মানমানং ভবমদ্ভক্ত মধ জানি নাং নঙ্ক কুশ মামি বৈরাগ্যে সত্যং তে প্রতি জানে প্রিয় ওষি মে। এই যে ভগবান বললেন শ্লোকটি, এর অনুবাদে ভগবান বলছেন
তুমি সর্বদা আমায় স্মরণ করো, তুমি সর্বদাই আমায় স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। তাহলে ভগবান অর্জুনকে কি বলছেন? ভগবান বলছেন তুমি আমার স্মরণ করো, অর্থাৎ তুমি আমাকে স্মরণ করো, মনে করো, তুমি আমার ভক্ত হও এবং আমার পূজা করো, আমাকে নমস্কার করো। তাহলেই তুমি কিন্তু অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি। এই বিষয় ভগবান বলছেন, এই যে বিষয় আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান অর্জুনকে বলছেন, যেহেতু তুমি আমার খুবই প্রিয়, সেই কারণে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি যে তুমি আমার ভক্ত হও, আমায় প্রণাম করো এবং আমায় নমস্কার করো। তাৎপর্যে ভগবান বলছেন যে তত্ত্বজ্ঞানের গূঢ়তম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়া এবং সর্বদাই তার চিন্তা করা। তাহলে এই যে তত্ত্বজ্ঞানের গূঢ়তম অংশ কি? সর্বদাই শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া এবং সর্বদাই তার কথা চিন্তা করা, তার জন্য কর্ম সাধন করা, প্রসা বা পেশাধারী ধ্যান হওয়া উচিত নয়। জীবনকে এমন ভাবে গড়ে তোলা উচিত, অর্থাৎ এই যে আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায়। ভগবান বলছেন এই যে আমাদের জীবন, এই যে জীবনকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে জীবনে সর্বক্ষণই আমরা শুধু শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারি। সর্বক্ষণ এমন ভাবে কাজকর্ম করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলি শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। ভগবান বলছেন আমাদের এমন ভাবে কল্পনা বা কাজকর্ম করা উচিত যে কাজ ভগবানের জন্য হওয়া উচিত। জীবনকে এমন ভাবে গঠন করা উচিত যাতে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণ ব্যতি রেখে অন্য কোনো চিন্তার উদয় না হয়। সুতরাং আমাদের জীবনকে এমন ভাবে চিন্তা করা উচিত যে সর্বক্ষণ ভগবানের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করাই আমাদের উচিত। আর তা ভগবানের প্রতিশ্রুতি হচ্ছে যে তিনি এভাবে শুদ্ধ কৃষ্ণ ভাবনা লাভ করছেন। তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন, তিনি অবশ্যই শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের সম্মুখবর্তী হয়ে তার সঙ্গ লাভ করতে পারবেন। তত্ত্বজ্ঞানের এই যে গূঢ়তম অংশটি অর্জুনকে বলা হচ্ছে। তাহলে এই যে তত্ত্বজ্ঞানের এই যে গূঢ়তম অংশটি তা ভগবান অর্জুনকে বলছেন। এরপর ভগবান বলছেন যে কারণ তিনি শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু। তাহলে অর্জুন কে ছিলেন? অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বন্ধু। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণকে পরম বন্ধুতে পরিণত হতে পারেন। সুতরাং অর্জুনের এই যে পথ অবলম্বন করে সকলেরই প্রিয় বন্ধু হয়ে উঠতে পারে ভগবান শ্রীকৃষ্ণ।
এবং অর্জুনের মতে একইভাবে সার্থকতা অর্জন করতে পারেন। এই কথাগুলি শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। যে রূপ তিনি দ্বিভুজ, মুরালিধার, শ্যাম ও সুন্দর গোপ বালক, যার মুখ মণ্ডল অপূর্ব শ্রীমণ্ডিত এবং যার মস্তক ময়ূর পুচ্ছ শোভিত, ব্রহ্মসংহিতায় ও অন্যান্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের এই যে রূপের বর্ণনা পাওয়া যায়। তাহলে ব্রহ্মসংহিতা এছাড়া অন্যান্য শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এই যে রূপ তার বর্ণনা পাওয়া যায়। ভগবানের এই আদি রূপ শ্রীকৃষ্ণের মনকে নিবদ্ধ করেছে, এমনকি ভগবানের অন্যান্য রূপেও অভিনিবেশ করা উচিত নয়। বিষ্ণু, নারায়ণ, রাম, বরাহ আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে। তাহলে ভগবানের এই যে অনন্ত রূপ কি? বিষ্ণু, নারায়ণ, রামচন্দ্র এবং বরাহ, এই যে অন্যান্য আরো আদি রূপ রয়েছে। কিন্তু অর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবান প্রকট হয়েছিলেন, অর্থাৎ ভগবানের কিন্তু বহু রূপ আছে, কিন্তু অর্জুনের সম্মুখে ভগবান যে রূপ নিয়ে প্রকট হয়েছিলেন, ভক্তের উচিত সেই রূপের মনকে একাগ্র করা। শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করার এই যে তত্ত্বজ্ঞানের গুহতম অংশ, এবং অর্জুনের কাছে ভগবান তা ব্যক্ত করেছেন। তাহলে এই যে শ্রীকৃষ্ণের রূপে মনকে একাগ্র করা উচিত, এবং এই যে তত্ত্বজ্ঞানের যে গুহতম অংশ তা অর্জুনের কাছে ভগবান কত সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কারণ ছিলেন অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় বন্ধু। কারণ ভগবানের অত্যন্ত প্রিয় বন্ধু কে ছিলেন? অর্জুন। তাই অর্জুনের কাছেই ভগবান তার এই যে এত সুন্দর রূপের প্রকাশ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৬৫ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৬৬ নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮দশ অধ্যায় ৬৬ নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যাগ সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অনুবাদে ভগবান বলছেন যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। সর্বপ্রকার ধর্ম এই যে পরিত্যাগ করে ভগবান বলছেন শুধুমাত্র আমার শরণে আসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান বলছেন সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণে আসো, আমি তোমায় সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। তাহলে এই যে অহেতুক শোক, তাই ভগবান বলছেন তুমি শোক করো না। এটা এই কথা ভগবান অনুবাদে বলছেন। তারপর যে ভগবানকে ব্যাখ্যা করেছেন, তারপর যে ভগবান বলছেন যে ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। তার মধ্যে ব্রহ্মজ্ঞান, পরম তত্ত্বা বা পরমাত্মার জ্ঞান, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান,
মন ও ইন্দ্রিয়ের দমন, ধ্যান ইত্যাদি। এই সকল যে জ্ঞান, এগুলো কে বলছেন? ভগবান বলছেন। তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। অর্থাৎ ভগবান বিভিন্ন উপায়ে তিনি কিন্তু নানান রকম এই যে ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতায় সারাংশে ভগবান বলেছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। অর্থাৎ অর্জুনের কাছে এই যে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তাহলে অর্জুনের কি উচিত? ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতির তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। তাহলে এই যে সেই শরণাগতি তাকে সমস্ত যে পাপ, এই পাপ থেকে মুক্ত করবে। কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ ভগবানের শরণে আসা, অর্থাৎ ভগবানের শরণাগতি হওয়া হলে ভগবান তার সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। কারণ ভগবান তাকে এই যে রক্ষা করবার এই যে প্রতিশ্রুতি ভগবান স্বয়ং দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে তিনি, অর্থাৎ যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। অর্থাৎ যে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি ভগবানের এই যে আরাধনা করতে পারেন। ভগবান বলছেন এভাবে কেউ তার চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না। সেই সন্দেহের প্রতিশ্রুতি এখানে বলা হয়েছে। কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি এই যে সমস্ত পাপ থেকে মুক্ত না হয়ে থাকে, কেবলমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া ফলে এই যে স্বাভাবিকভাবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার কিন্তু প্রয়োজন নেই। কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণের সমস্ত জীবের পরম পরিত্রাতা রূপে দ্বিধাহীন ভাবে গ্রহণ করা এবং এই যে শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে তার শরণাগত হওয়া। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণের সমস্ত জীবের পরম এই যে পরিত্রাতা রূপে দ্বিধাহীন ভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে ভগবানের শরণ নেওয়া। এটা আমাদের উচিত। তাই ভগবান বলছেন যে শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের এই যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে। কি বলছে দেখুন, এখানে বলছে যে অনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনাম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোভক্তি বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিধা শরণাগতি। অর্থাৎ ভগবান বলছেন যে ভক্তিযোগের পন্থায় কেবল সেই ধর্মের আচরণ করা উচিত। তাহলে ভক্তিযোগের এই যে পন্থা, এই কারণে সেই যে ধর্মের আচরণ করা উচিত, যার পরিণামে শুদ্ধ ভক্তি বা শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। তাহলে এই যে শ্লোকটি বললেন ভগবান, এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হচ্ছে কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের
অনুষ্ঠান করে যেতে পারে। অর্থাৎ কেউ বর্ণ অনুসারে তার যে স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারে, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার মাধ্যমে তিনি যদি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি লাভ করেন, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন হয়ে পড়ে। যা কৃষ্ণ ভাবনাময় রূপ সিদ্ধির স্তরে উন্নতি করে না। তাই ভগবান বলছেন, যা কৃষ্ণ ভাবনাময়, যা এই যে কৃষ্ণ ভাবনাময়, যদি এই যে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির লাভ করেন না, তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন হয়ে পড়ে। তাহলে এই যে তার সমস্ত কর্ম কি হয়ে পড়ে? অর্থহীন হয়ে পড়ে। যা কৃষ্ণ ভাবনাময় রূপ ও সিদ্ধির স্তরে উন্নতি করে না, যা এই যে কৃষ্ণ ভাবনাময় স্তরে, উন্নতির স্তরে রূপ প্রদান করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে, অর্থাৎ মানুষের এই যে বিশ্বাস থাকা উচিত যে, দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতোভাবে রক্ষা করেছেন। অর্থাৎ এই যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বতোভাবে আমাদের রক্ষা করেছেন। সুতরাং সমস্ত যে দুঃখ দুর্দশা থেকে ভগবান রক্ষা করবেন, দেহ আত্মার সংরক্ষণের জন্য দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই যে দেহ তথা আত্মার জন্য শুধুমাত্র আমাদের দুশ্চিন্তা করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাই ভগবান বলছেন নিজেকে সর্বদা অসহায় বলে শ্রীকৃষ্ণের একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিক ভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি এই যে জড় প্রকৃতির সমস্ত কুলুষ থেকে মুক্ত হন। তাহলে এই যে জড় প্রকৃতির কুলুষ, তা কিভাবে মুক্ত হবে? যখন সে ব্যক্তি ভগবানের কথা চিন্তা করেন, ভগবানকে নিজের ঐকান্তিক ভাবে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন ভগবানের সেবায়, তখন সেই যে জড় কুলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনের ধ্যান আদি অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের চরণে এই যে আত্মসমর্পণ করেছেন, তাকে আর এই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হয় না। এভাবে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ আকৃষ্ট হওয়া উচিত আমাদের কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণের এই যে সুন্দর রূপ, এই যে মোহময় যে রূপ, তার প্রতি আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের এই যে অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন, তিনি মহাভাগ্যবান। অর্থাৎ গীতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের এই যে রূপ, তার এই যে রূপে যে আকৃষ্ট হন, তিনি
মহাভাগ্যবান। বিভিন্ন রকমের পারমার্থিকবাদী রয়েছেন, তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবান, ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত এই যে পারমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই কি বলছে দেখুন, যে সকল মানুষ ভগবানের এই যে রূপ, ভগবানের এই যে সুন্দর মোহময় রূপের প্রতি যে ব্যক্তি আকৃষ্ট থাকেন, তিনি সমস্ত এই যে পারমার্থবাদীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায় যে, মানে অন্যভাবে বলা যায় যে, পূর্ণ চেতনার কৃষ্ণ ভক্তি সাধনের এই যে গুহ্যতম জ্ঞান, সেটি সমগ্র ভগবত গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, হঠযোগী ও ভক্ত, এদের সকলেই বলা হয় পরমার্থবাদী। তাহলে পরমার্থবাদী কাদের বলা হয়? কর্মযোগী, জ্ঞানী, হঠযোগী ও ভক্ত, এদের সকলকে বলা হয় পরমার্থবাদী। কিন্তু তাদের মধ্যে শুদ্ধ ভক্তই সর্বশ্রেষ্ঠ। কিন্তু তাদের মধ্যে যে সকল শুদ্ধ ভক্ত আছে, তারাই সর্বশ্রেষ্ঠ ভগবান বলেছেন। ভগবান বলছেন যে বিষয়ে কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে, মা শুচ, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হইও না। অর্থাৎ এই যে কথাটি বলা হচ্ছে মা শুচ, এই কথাটির অর্থ কি? ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হইও না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কিভাবে সম্ভব। অর্থাৎ কেউ বিভ্রান্ত হয়ে এটা মনে করতে পারে যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কিভাবে শ্রীকৃষ্ণের শরণাগতি হওয়া বা শরণ নেওয়া সম্ভব। কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। অর্থাৎ ভগবান বলেছেন এই যে ধরনের দুশ্চিন্তা, তা একেবারে অর্থহীন। এই কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৬৬ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুনতে থাকবেন পরবর্তী শ্লোক ৬৭ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায়ের ৬৭ নং শ্লোকে ভগবান বলছেন যে ইদং তে নাতো পঙ্খায় না ভোক্তায় কদাচন ন চাংশু শুশ্রয়ে বাচ্যং ন চ মাং যোগ অভ্যস্ত সুয়তে। এই যে ভগবান বললেন শ্লোকটি, এর অনুপাতে ভগবান বলছেন যে যার সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনোই এই জ্ঞান বলা উচিত নয়। অর্থাৎ ভগবান বলছেন এই যে জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন, কারণ অর্জুন ছিলেন ভগবানের অত্যন্ত প্রিয়। অর্থাৎ ভগবান অন্যদিকে বলছেন যে যারা মনের মধ্যে সংশয় নিয়ে থাকে, অভক্ত এবং পরিচর্যাহীন এবং আমার প্রতি অর্থাৎ ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন,
সেই সকল মানুষ বা সেই সকলকে এই যে গোপনীয় জ্ঞান তা বলা উচিত নয়। এ কথা ভগবান অনুবাদে বলছেন। তারপর যে ভগবান বলছেন যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপস্যা করেননি, যে কখনো ভক্তি যোগের ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেননি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেননি, এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে, অথবা যারা শ্রীকৃষ্ণের এই যে মাহাত্ম্যের প্রতি ঈর্ষা পরায়ণ, তাদের কখনোই এই যে গুহতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। তাহলে ভগবান কি বলছেন দেখুন, যে সকল মানুষ অভক্ত, যারা ভগবানকে বিশ্বাস করেন না কিংবা ভগবানের সেবা করার কখনোই চেষ্টা করেননি, এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের এই যে ঐতিহাসিক চরিত্রকে মনে করেন না, যারা ভগবানের প্রতি হিংসা পরায়ণ, তাদেরকে ভগবানের এই যে গুহতম জ্ঞান যা প্রদান করা উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরাও কখনো পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে, এবং ভগবদ গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ গীতার এই যে ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য। কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয় সুখ ও ভোগের প্রতি আসক্ত, ভগবদ গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য নয়। ভগবান বলছেন অন্যদিকে যারা এই যে নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগ করার প্রতি আসক্ত, তাদের প্রতি ভগবদ গীতার এই যে জ্ঞান তা তাদের বর্জন করা উচিত। প্রকৃতপক্ষে ভগবান বলছেন যে এমনকি যে বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নিদর্শিত সংযত জীবনযাপন করছেন, সেও কৃষ্ণ ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। অর্থাৎ ভগবান বলছেন যে মানুষ অভিনয় করেন, কৃষ্ণ ভক্তির অভিনয় করেন কিন্তু কৃষ্ণকে জানতে চান না, সেও কৃষ্ণকে ভালোবাসেন না, সেও কিন্তু ভগবানকে জানতে পারবেন না। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ, কারণ তিনি ভগবদ গীতার বিশ্লেষণ করেছেন যে তিনি পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা শোনানো উচিত নয়। তাহলে এই যে মানুষদের কাছে ভগবদ গীতা শোনানো উচিত নয়, কেননা তারা বুঝতে পারেন না যে অবিশ্বাসী লোকেদের পক্ষে ভগবদ গীতা ও শ্রীকৃষ্ণের এই যে উপলব্ধি করা একেবারেই অসম্ভব। তাই ভগবান বলছেন দেখুন, যে সকল মানুষ অবিশ্বাসী, অন্ধবিশ্বাসী, ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ, তারা ভগবানকে উপলব্ধি করতে পারেন না। নির্ভরযোগ্য প্রমাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে না জেনে ভগবদ গীতার ব্যাখ্যা চেষ্টা করা উচিত নয়। সুতরাং ভগবান বলছেন
নির্ভরযোগ্য কোনো মানুষ বা নির্ভরযোগ্য প্রমাণিক জ্ঞান বা শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে না জেনে ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়, ভগবান তা বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার ৬৭ নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা যা প্রতিটি ব্যক্তির জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা যা সকলের পড়া বা জানা উচিত। শ্রীমদ্ ভগবদ্গীতা যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকেও পরিবর্তন করতে সহায়তা করে। সুতরাং শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই শ্রবণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।